নমস্কার, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই শুভ সকালের এক গ্লাস কুয়াশা ভরা সকালে অনেক অনেক শুভেচ্ছার সঙ্গে স্বাগত। তো এখান দিয়ে নতুন একটা পর্ব শুরু করলাম। আর কর্তায় কিন্তু দুজন মিলে একটু বেরিয়েছি বাড়ির বাইরে। বাড়িতে তো সবাই আছে, আর আমাদের বাড়িটা যেহেতু চারিদিকে গাছপালা দিয়ে মোড়া, তো সূর্যের রৌদ্র হওয়া খুবই কঠিন ব্যাপার আমাদের বাড়িতে। তো এই দিকটা এসছি, মাঠের দিকে দেখছি খুব সুন্দর রৌদ্র বার হয়েছে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন যাব গুড় আনতে। আসলে কর্তামশাই আর আমি দুজনেই বেরিয়েছি সেইখানে যাওয়ার উদ্দেশ্য। তো একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই দিকটা বেশ চারিদিকটা মাঠ, আর মাঠের চারিদিকটা আবার দেখছি সবুজ গাছপালাও আছে। তো চলো যাওয়া যাক। চলো। আজকে কুয়াশা পড়েছিল, কিন্তু এখন যথেষ্ট বেলা হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তার জন্য কুয়াশাটা কেটে গেছে অনেকটাই, কিন্তু সেই ধোঁয়াশা ভাবটা এখনো যায়নি, কিন্তু চারিদিকটা রয়ে গেছে। তো যাই দেখি, এখন বাড়ির দিকেও যেতে হবে। তো তার আগে গুড়টা নেবো। তো কতটা গুড় নিচ্ছি, কি গুড় নিচ্ছি সম্পূর্ণটাই দেখাচ্ছি। চারিদিকে কিন্তু এখনো সেই কুয়াশা ভাবটা রয়েই গেছে, এরকম ধোঁয়া ধোঁয়া মতো একটা। আর মাঠের এই ঘাসের আগায় কিন্তু শিশির পড়ে আছে। মাঠের উপরে এই ঘাসের উপর দিয়ে হাঁটলে পায়ে শিশির লেগে যাচ্ছে। চলো, না কেটে যাচ্ছে আমার। কর্তামশাইয়ের কিন্তু জবরদস্ত ঠান্ডা লেগে গেছে একদম। আমি কথা বলতে পারছি না। শুধু শীতের প্রথম থেকে একটাই কথা কর্তার মুখে শোনা যেত, যে ঠান্ডা কোথায়, ঠান্ডা নেই। ঠান্ডা আবার কিসের লাগে নাকি। এই বলতে বলতে এমন ঠান্ডা লেগেছে যে নাক দিয়ে শুধুই জল গড়াচ্ছে। ঠিক আছে, চলো দেখি। এই যে একটা ব্যাগ হাতে নিয়েই বার হয়েছি, আর কৌটার বাড়ি থেকে নিয়ে আসিনি। কর্তামশাই বললো ওখানে নাকি কৌটাও দেয়, মানে কিনেই নিতে হয়। তো অনেকটাই গুড় নেব আজকে। তো গুড়টা কিন্তু সম্পূর্ণটা, যে গুড়টা নেব সেই গুড়টা কিন্তু আমাদের নয় সম্পূর্ণটা। আসলে অনেকটাই তো গুড় নেব। আর যিনি নেবেন বলেছেন তিনি তো এখানে দেখেছেন, আমরা যেহেতু অনেক ভিডিওতে দেখিয়েছি বা আমরাও নিয়ে গেছি, বা বড় ননদকে কিনে দেওয়া হয়েছে, যে এখানে গাছ থেকে রস পেড়ে আর সেই রস জ্বালিয়ে গুড় বানানো হয়। তো আমাদের একজন দর্শক বন্ধু, তো তিনি বলেছে যে গুড়টা পার্সেল করে পাঠাতে হবে। তিনি তার পারিশ্রমিক মূল্য পাঠিয়ে দিয়েছেন। তো সেই গুড় ওই জন্য সেই দিদিভাইয়ের জন্য কিনে আমরা এখান দিয়ে পার্সেল করে পাঠিয়ে দেবো। তো তার জন্য গুড় কিনতে আসা। তো বন্ধুদের গুড় এখন কিনবো, কিনে আর সেই গুড় পার্সেল করে পাঠানোর জন্য এসছি। আর এখন আমরাও নেব আর সেই দিদিভাইয়ের জন্যও পাঠাবো। তো যাই দেখি, এখন দিয়ে আর একটু গেলেই সেই গুড় যেখানে তৈরি হচ্ছে সেখানে, তো যে সেখান থেকে গুড়টা নেব। চলো। প্যান্ডেলের বাঁশ যাচ্ছে না। কি দেখবে ওখানে, কি আছে? পোকা? কোথায় পোকা? বলো। পোকা কোথায়? পোকা ওখানে পোকা? তাই? তাই?
এইখানটা জাল দেওয়া হচ্ছে আর তার ধোঁয়াটা বার হচ্ছে এইখান থেকেই। সবচেয়ে ভালো যেটা সেটা দাও। এটা যদি ভালো হয়, দাও দাও। ভালোটা যদি হয় তাহলে আমি আবার কাল পরশু নিয়ে যাবো। চলে যাবো অনেক দূর জায়গা। তো তোমাদের এখান থেকে বই দেখছিলাম তাকে তো 2 কেজিটা ঝোলা গুড় দাও আর 2 কেজি তোমার বাদামি দাও। মালগুলো 2 কিলো পাটালি মাপ করে আজকে যদি মাল দিয়ে হয় তো 2.5 কেজি ওঠে। 2.5 কিলো ওঠে, ঠিক আছে দিয়ে দাও। চারটে কতটা 2.5 কিলো তো 2.5 কিলো ওই দেখি, ঠিক আছে। কি নরম হবে তো? নাও নরম নাও শক্ত মিডিয়াম থাকবে। ফ্রিজের ভিতরে রেখে দিলে আপনার পয়সা আমার সঙ্গে পড়ে থাকে। এই সে মালটা দেখি দুদিন মালটা খাই কাল যে রাত্রির মালটা তো ব্যাগ দাও, ব্যাগে ঢুকে দিয়ে দাও। তোমাকে যে মালটা দিচ্ছি ওই মালটা একটু কাটো, অত না শক্ত না, ভালো কি নরম হয়েছে। এগুলো এখন আর জ্বালাবে না দিদি? কিছুক্ষণ জাল দিয়েই তুলে নিচ্ছে, আবার পরে একসঙ্গে জ্বালাবে। না হয়েছে, হ্যাঁ আমাদের হয়েছে। পাটালিটা আছে 1 কিলো, তোমার ভাগনা 3 কিলো, আর একটা এগুলো কি আছে 1 কিলো না কিলো বলেছিল। চলো 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 যাও তো সাথে। তো চলে আসলাম দর্শক দিদি ভাইয়ের গুড় নিয়ে। এখন দর্শক দিদি ভাইকে পার্সেল করে পাঠাতে হবে। দর্শক দিদি ভাই অনেক করে বলছিল যে ওখানে খাঁটি গুড়টা পাওয়া যায়, তো তুমি একটু পাঠিয়ে দেবে সঙ্গীতা, দিলে আমরা একটু ভালো লাগবে। কারণ এরকম এরকম গাছ থেকে রস পেড়ে আর তৈরি গুড় আমরা এখানে পাই না, তো অনেকটা দূরেই যাবে দিদি ভাইদের বাড়িতে। তো এখন এই পার্সেল করে পাঠালেই কমপ্লিট হবে। এখন সুস্থ হবে যায় কিনা সেটাই দেখার। এই হচ্ছে নলেন গুড়, তাই তো? হ্যাঁ এটাই নলেন গুড়। আর এই হচ্ছে নলেন গুড়ের পাটালি। পাটালিগুলো এরকম কাগজে মুড়ে দিয়েছে, এই যে এরকম ভাবে কাগজে প্রতিটা মুড়ে দিয়েছে, তাহলে কারোর সঙ্গে কারো ঘষা লাগবে না বা নষ্ট হয়ে যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এই গুড়গুলো তো আনলাম, এতে আছে ছোলা আর এতে আছে পাটালি, সবগুলোই তো সবগুলোই কাগজে মোড়া আছে। কিন্তু একটা বিশেষত্ব আছে, কি বলো তো, ঝোলা গুড়ির দাম বেশি। এই ঝোলা গুড়েরই দাম বেশি, কারণ ওইটা দিচ্ছিল না, ওইটা বললো জিরেন কাঠের গুড়, এইটা আমরা মিশিয়ে সেন্টটা করি সব গুড়ে। আমি বললাম না, আমাকে তুমি যা দাম নাও নেবে। আমি সে কথা বলতে পারছি না। দিদি ভাইও মানে বললো যে আমার ভালো গুড়টা দিও, আমি টাকার দিকে চিন্তা করতে হবে না, ভালো গুড়টা যেন হয়। তো আমরা নিজেরাই গিয়ে একদম দেখে শুনে ভালো গুড়টাই নিয়ে এসেছি।
আর এখন পার্সেল করে পাঠাবো। এই সকালবেলা ঠাম্মা খেয়েছে, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ঠাকুরমা খেয়েছে তো ডিম, সকালবেলা ডিম সেদ্ধ খেতে হয়। ঠাম্মা খেয়েছে না? আর দিদির ও জন্য আছে, ঠাম্মা দিদি দিচ্ছিল, এসেও খাবে, দিদি তা এসেও খাবে, তুমি খাও। ঠাকুরমাকে দিচ্ছিল প্রথমে, সকালবেলা প্রতিদিন দেয় তো, এখন সেইটা মনে করছে। গুড মর্নিং বলেছো? এই দেখো আমাকে গুড মর্নিং বলেছো? একটা হাম দাও তো ঠাকুরমার, ঠাকুরমা একটা হামি দাও তাড়াতাড়ি। বলে, হ্যাঁ খেতে হয়, পাখিকে দিতে নেই। ডিম সেদ্ধ পাখিকে দেয়? হ্যাঁ পাখির জন্য অন্য খাবার আছে তো। পাখির জন্য চিড়ে ভাজা হ্যাঁ, আর তুমি ডিম সিদ্ধটা খেয়ে নাও, দিদিও এসে খাবে, ঠাম্মা খেয়েছে, সবাই খেয়েছে, নাও। আর না না না, আর দিও না, আর দিও না। তুমি খাও। হ্যাঁ, ও ঠাম্মা খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। তুমি ঠাকুরমাকে জিজ্ঞেস করেছো তুমি খেয়েছো কিনা? কড়াইতে কিছুটা পার্শে মাছ ভাজা চলছে। আসলে আজকে বাজার থেকে এই পার্শে মাছগুলো নিয়ে এসেছিল, আর এক ভাগ কড়াইতে দেওয়া আছে, আরেক ভাগ আছে এখানে গামলিতে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো। তো পার্শে মাছটা এক ভাগ ভাজা হয়ে গেছে প্রায়। আর আজকের পার্শে মাছটা কিন্তু রান্না হবে সেই বাগান থেকে তোলা কচুরমুচি একটু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ মা, মাছ কাটা হয়ে গেছে। কি দেখি, হ্যাঁ এটা তো 50 টাকা। কি করবে টাকা এখন? আবার ভেটকি মাছের মাথা নেবে? মা আবার কোথায় ভেটকি মাছের মাথা দেখে এসছে, তাই নেওয়ার জন্য টাকা বার করে নিয়ে যাচ্ছে। বলছে কত হয়েছে দেখো তো। আর যে কচুরমুখিগুলো সিদ্ধ করেছি, সেই কচুরমুখি কিন্তু অলিভিয়া ছাড়াচ্ছে। এই যে তুমি কচুরমুখি ছাড়াচ্ছ? তাই কই ছাড়াও দেখি। ওই যে হাতে একটা নিয়েছে, বলছে মা আমি কচুরমুখি ছাড়াবো। আমি তো ছাড়াও, এটা তো ভালো কথা। তো অলিভিয়া এখন এই কচুরমুখি ছাড়ানোর কাজে ব্যস্ত হয়েছে। আর আমি এদিকে একটা ওলকপি বাগান থেকে একটা টাটকা তাজা ওলকপি নিয়ে এসেছিলাম। এই যে এখনও ওলকপিটা কাটিনি, কিন্তু ওলকপির সেই ডাঁটাগুলো কিন্তু একটুও বাদ দিইনি। আর এদিকে আছে ওলকপির পাতা, কচি কচি যে পাতাগুলো, সে পাতাগুলোও কিন্তু বাদ দিইনি। পাতাগুলো ওর সঙ্গে কুচি দিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু পুঁই বিটুলি। আর এরপরে দেবো ওলকপিটা কুচিয়ে ওর সঙ্গে দিয়ে একসঙ্গে করে একটা সবজি তরকারি ভাজা হবে। তো অলিভিয়ার ওদের কচুরমুখি কিন্তু আস্তে আস্তে ছাড়ানো চলছে। বাহ, অনেকক্ষণ ধরে ধরে কিন্তু একটা কচু ছাড়িয়েছে। আমি ছাড়াচ্ছিলাম, তাই দেখে বলে মা আমিও ছাড়াবো। এমন ছাড়াও। তো ওই যে দুজন মিলে কচুগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই কচু দিয়ে হবে পার্শে মাছ। কে খাবে পার্শে মাছ? পার্শে মাছ কে খাবে বলো? হ্যাঁ জল তো একটু ছিল ওতে। হ্যাঁ কড়াইতে একটু জল আছে তাই হাই ভগবান, তুমি দেখবে কড়াইতে একটুখানি জল আছে, তো বলছে তুমি জল দিয়েছো? আমি বললাম হ্যাঁ। তো বললে হাই ভগবান। তো পার্শে মাছ ভাজাগুলো তো সব কমপ্লিট হয়ে গেছিলো, আর কচু দিয়েই রান্না হবে ভাবছিলাম, কিন্তু মা আবার বলল না ভেটকি মাছের মাথা নিয়েছে, গ্রামে এসেছিলো মাছওয়ালা তার থেকে, তো সেই ভেটকি মাছের মাথা দিয়ে রান্না করো। তো এখন সেই ভেটকি মাছের মাথাটা আবার কেটে কুটে পরিষ্কার করে নেব। মা খেতে চেয়েছে, না রান্না করলে তো হবেই না। তো পার্শে মাছটা এখন ঢাকা দিয়ে রাখবো, আর ভেটকি মাছের মাথাটা কেটে নেব। এদিকে যে নানান রকম দিয়ে একটা চচ্চড়ি বানাবো বলেছিলাম, তো সেই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য এখানে কড়াইতে। আর এখন বাইরে গিয়ে মা যে ভেটকি মাছের মাথাটা নিয়েছে সেটা কেটে ধুয়ে গরম জল করে একটু পরিষ্কার করে নেব। ততক্ষণে চচ্চড়িটা হতে থাকবে। ও অবশেষে সেই মা ভেটকি মাছের মাথা কাঁটা যেগুলো বিক্রি হয়, দুটো মাথা কাঁটা সমেত নিয়েছিল। তো সেই মাছ কেটে ধুয়ে, মাছ তো বলা চলে না কাঁটা, তো কাঁটা এই যে কেটে ধুয়ে আর সুন্দর করে গরম জলে পরিষ্কার করে চুবড়িতে দিয়েছিলাম জল সরাতে। যে জল সরে গেছে, এখন আমি একটু ভেজে নেব ভালোভাবে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে। তো আগে তো পার্শে মাছ ভেজে রেখে আর চলে গেছিলাম ভেটকি মাছের কাঁটাগুলো, সেগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি দেখালাম। আর এবার মাছের কাঁটাগুলো নিয়ে নেব গামলিতে একটু মশলা মাখানোর জন্য। তো ভেটকি মাছের কাঁটা মা তো খুব আশা করে নিল, জানি না কেমন হবে।
আমি কিন্তু প্রথমেই রান্না করছি ভেটকি মাছের কাঁটা, আগে কোনোদিন আমি রান্না করিনি, তো জানি না কেমন লাগবে। তো ভেটকি মাছের কাঁটা মানে চচ্চড়ি খেয়েছে অনেকে, শুনেছি যে কাঁটা মাছের কাঁটা নাকি বেশিরভাগ চচ্চড়ি করেই খাই, কিন্তু আজকে হবে আমাদের কচু দিয়ে রান্না। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। তো এখন মাখিয়ে নেবো, নিয়ে আর পার্শে মাছ ভেজেছিলাম যে কড়াইতে, সেই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আসলে বাইরেই হয়তো রান্নাটা করলে ভালো হতো উনানে, তো অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আজকে এই গ্যাসে রান্না করছি। বাইরে উনানে রান্না করার কিন্তু মজাটাই আলাদা, তো সেটা আর হয়ে ওঠেনি আজকে। আজকে এই গ্যাসেই রান্না করছি। এদিকে যে চচ্চড়িটা বসিয়ে গেছিলাম, সবজি ওলকপি ডাঁটা পুঁইমিটুলি মানে ওলকপি কচি পাতা সব রকম মিলিয়ে মিশিয়ে, তো সেটা প্রায় হয়ে এসছে, শুধু এই তরকারিটা বাকি আছে, এটা করলে হয়ে যাবে। কচুরমুখী আর মাছ আমার হেভি লাগে। কি বলছো? কচুরমুখী আর মাছ আমার হেভি লাগে। তুমি আর মাছ দিয়ে লাগে? আচ্ছা, ঠিক আছে। সবাই খাওয়ার জন্যই রান্না করছি, সবাই খাবে। আর আমার যে ওই ছোট ছোট মৌটি মাছগুলো, ওইগুলো রান্না করবে আজকে। হ্যাঁ, ও তুমি মৌরলা মাছ ভাজা খাবে? ঠিক আছে, করে দেবো তাহলে। তুমি এই মাছের মাথা যেগুলো আছে সেইগুলো ভেজে নিচ্ছি, এরপরে কাঁটাগুলো ভেজে নিই। ঘরে তো রান্না হচ্ছে তরকারিটা, আর এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি। ঐশিকা অলিভিয়া থেকে বাড়ির সবাই এই গরম জলে একটু স্নান করবে, তার জন্য তো জলটা গরম হয়ে গেছে। এখন একটু অলিভিয়াকে তেল মাখিয়ে দেবো, সর্ষের তেল বেশ সুন্দর করে, তাহলে আর ঠান্ডাটা বেশি লাগবে না, তাই তো? আসো। এখানে আছে সে নদীর মৌরলা মাছ, আমাদের ঐশিকার ফেভারিট মাছ বলাও চলে। এই পেলে খুব খুশি, বড় মাছও দরকার হয় না। আর এখানে মাছ নেই, মাছ ছাড়া কাঁটা মাথা সব মিলিয়ে মায়ের পছন্দের মাছ আজকের বলাও চলে। মা বললো যে রান্না করো, কচু দিয়ে রান্না হয়েছে। আর এদিকে আছে বাগানের ওলকপি পুঁইমিটুলি, সেই চচ্চড়িটা, আর মা খেতে বসে গেছে। কই অলিভিয়া? কোনটা? ওইটা অলিভিয়া? তাই? তুমি বন্ধুদের বলেছো যে বন্ধুরা ভালো আছো? হ্যাঁ, বন্ধুরা ভালো আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নমস্কার। আচ্ছা, মা এখন খেতে বসছে, মা এখন খাচ্ছে মানে উচ্ছে মাখা দিয়ে একটু। আসলে ভাত পাতে প্রতিদিন প্রায় উচ্ছে মাখাই থাকে আমাদের, তো উচ্ছে মাখা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার একটু চচ্চড়ি বা মাছ ভাজা কিনে আই দেখি, তারপর কচুর তরকারিটা খেয়ে বলবে কেমন হয়েছে। আমি এই প্রথম রান্না করলাম। মা আগে খেয়েছো কাঁটা, ভেটকি মাছের কাঁটা? আমি কোনোদিন খাইও নি আর রান্নাও করিনি আজকের। ও, আমি খাইনি, রান্না করিনি, তো আজকে প্রথম। এখন মা খেয়ে বলুক কেমন হয়েছে, দেখা যাক। বড় ভেটকি মাছের কাঁটা মনে হয় আরো বেশি ভালো লাগে মনে হয়। ও আচ্ছা, দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। কারণ মাছ ছোট, তা বাদে মাছটা বিশেষ ভালোও ছিল না, বেলা হয়ে গেছিল তো, গ্রামে ঘুরতে ঘুরতে ওনারও দেরি হয়ে গেছে, তার জন্য। তখন দেখা যাক ভালো লাগে কিনা, খেয়ে দেখো কোনে কি করবো। তরকারি মজেছে মা? অনেকে শুনেছে কাঁটা চচ্চড়ি করে খায়। তোমরা দুই বোন চান পূজা দিয়ে এসছো? তুমি খাবে না? আচ্ছা, তাহলে তুমি আর আমি একসঙ্গে খাবো কেন? কাকে খাইয়ে দেবে তুমি? কাকে খাইয়ে দেবে? অলিভিয়া বলছে দিদিকে খাইয়ে দেবো, আর দিদি বলছে বোনকে খাইয়ে দেবে। কে কাকে খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ভাত দিচ্ছি, তাহলে তুমি বোনকে আগে খাইয়ে দাও,
অলিভিয়া তুমি আগে দিদির কাছ থেকে খেয়ে নাও, ঠিক আছে? হুম, ভাত দাও। না ওকে খাওয়াতে হবে না, তুমি খেয়ে নাও দিদির কাছ থেকে। আমি পরে সবজি ডাল সঙ্গে আছে মাছ, অর্ধেক ডিম। আসলে অর্ধেক ডিম আর সবজি ডালটা সেই একা একা খাও। সেন্টার থেকে দিয়েছে আমাদের, যে সরকারিভাবে যে খাবারটা দেয় সেখান থেকে। আর এখানে কেটলিতে আছে ভাত, ভাতটা ঢাকা দেওয়া আছে, আর ডালটা বার করে দিয়েছি অলিভিয়ার জন্য। অলিভিয়া খাবে, ঐশিকাও খায় সবজি ডাল, খুব ভালোবাসে। তো ডিমটা ঐশিকা খাবে বলেই নিয়েছে, কারণ অলিভিয়া আর খাবে না। অলিভিয়া সেই সকালবেলা খেয়েছিল, ও খাবে না। তুমি খেয়ে নিও এখন, হ্যাঁ? ও খাবে না এখন। সবজি ডাল নিজে হাতে করে নিচ্ছে। আচ্ছা, এবার ভাত মা খাও। আমি খাইয়ে দেবো না, তুমি পারবে? ওই সব ঢেলে দিয়েছো কেন? এত দুষ্টুমি করছো কেন তুমি অলিভিয়া? খুব দুষ্টু হয়ে গেছে। মা খেতে পাচ্ছ কাঁটা? আমি আর কি কাঁটা খাইতে পারি, তবে যারা খাবেন তারা বুঝতে পারবেন যে কিরকম শুনতে শুনতে খাচ্ছি, তাই ভালো লাগে। ভালো লেগেছে তাহলে? আমি বলি, ভালো লাগে। আচ্ছা ওই খাও চুঁচে চুঁচে, আর কি আর হবে। খাইয়ে দিও। অলিভিয়াকে একটু দেখো। ওরে বাবা, হাসিটা দেখো দুই বোনের। খাইয়ে দাও তারপরে। নাও নাও হ্যাঁ দেই। নাও নাও। ঠিক আছে, তোমরা একটু খেয়ে নাও। আমি একটু ওই জিনিসপত্র কয়েকটা পড়েছে ওইগুলো ধুয়ে দিয়ে আর রৌদ্রে মেলে দিয়ে অলিভিয়া আসছি। তো আমার হাতে খাচ্ছে না, ও নিজেই খাবে। আমি তাহলে ওর অন্য থালায় বসে যাই। ও খাচ্ছে একা একা? হ্যাঁ খাচ্ছে। তাহলে তুমি অন্য থালায় বসে তো, আমি ভাত দিয়ে দিচ্ছি, দাও। তুমি আলাদা করে খেয়ে নাও। আর ওর সঙ্গে আর ওই একা একা খেয়ে নি। হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। অলিভিয়া এখন বলছে গুড মর্নিং। তুমি কি খাচ্ছ? আমার বাবা বলছে নিয়ে খেলাম, হেভি লেগেছে। ভেটকি মাছ হেব্বি লেগেছে? আচ্ছা তাহলে খেয়ে নাও তুমি। তোমার মাছ, পার্শে মাছ ভাজা দিয়েছি, পার্শে মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। নাও নাও, নিজ হাতে নাও। না না না, তুমি আগে নাও। কেমন হয়েছে বলো? আসলে সবার তো খাওয়া হয়ে গেছে, আর অলিভিয়ার ঠাকুরমা একদম ঘুমে বিভোর। আর কর্তামশাই তো একটু কলকাতায় গেছিল, আর সেখান দিয়ে মাল নিয়ে একেবারে বাড়ি এসছে। জ্বর এসে গেছে আমার, কারণ শরীরটাও খারাপ তো। ওষুধ খেতে হবে, খেয়ে উঠে। খেয়ে নেবে ওষুধ, খেয়ে নেবে ওষুধ ছাড়া আর চলা যাবে না, কারণ অনেক দিনের এই কষ্টের। না না, রাত্রি আবার মাল দিতে যেতে হবে, না গেলে চলবে না। তো এই এসে দুজন একসঙ্গে খেতে বসে গেছি। আমিও ভাত খাইনি, আমি ফোন করলাম তো বললো আমি এসে গেছি প্রায়। তো আমি বললাম তাহলে আসো একসঙ্গে খাবো। এখন প্রায় 3টে বাজে, তো দুজন মিলে আমি খেতে বসে গেছি। সেই সব কিছু পেরিয়ে এসেছি, মাছ ভাজা, ওলকপি ভাজা। তবে আজকে কিন্তু আমার ওলকপি ভাজাটা ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? না ভালো, তিনটে রান্নাই দারুণ হয়েছে। তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। যদি